আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের উপর। অধ্যায়টার নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ের উপর কি আমরা একটা ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখবে। আর আজকের ক্লাসে আমরা সমাধান করব কি চট্টগ্রাম 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন। আর এই সৃজনশীল প্রশ্নের মাধ্যমে কি আমরা অনেক কিছু শিখতে পারবো। তোমাদের অনেক ধরনের কি বেসিক দুর্বল থেকে কি তোমরা স্ট্রং হতে পারবে। আর আজকের ক্লাসটা অবশ্যই তোমরা কি শেয়ার করে দিবে যেন অন্যরাও শিখতে পারে। আজকের ক্লাসটা এখন আমরা শুরু করতেছি। এসএসসি রসায়ন অধ্যায় 6 চট্টগ্রাম বোর্ড 2024 সাল। তো দেখো এই চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই সৃজনশীলটা এসেছে। এটা কিভাবে সমাধান করব দেখো। উদ্দীপকে কি দেওয়া আছে, বিকার এ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বিকার বি নাইট্রিক অ্যাসিড। তো এই প্রথম বিকারে কি আছে আমাদের 10 গ্রাম ভর দেওয়া আছে, হচ্ছে 200 মিলিলিটার আয়তন। আর দ্বিতীয় বিকারে কি আছে 0.5 মিলিলিটার মোলারিটি, আর হচ্ছে কি 250 মিলিলিটার আয়তন দেওয়া আছে। তো এখন আমাদের প্রশ্নটা কি বলছে দেখো, গণনা প্রশ্ন বলছে বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার মোলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো। তো দেখো আমাদের প্রথম কাজ কি, আমাদের অবশ্যই জানতে হবে মৌলের শতকরা সংযুতির নির্ণয়ের সূত্র জানতে হবে। তো মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র হচ্ছে কি মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা ইনটু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর পার্সেন্ট। তারপর আমরা কি লিখবো, একটা পার্সেন্ট চিহ্ন দেবো। তো এখন দেখো আমাদের কি বলছে, বিকার দুইটির দ্রবণকে একত্রে করলে যখন আমরা কি করব, এই যে এই বিকার দ্রবণ আর এই বিকার দ্রবণ একটা দ্রবণে রাখবো, তখন যে লবণটা তৈরি হবে সেই লবণটা কি বলছে শতকরা সংযুতি বের করতে বলছে। তো এখন আমরা খুব সহজে সেভাবে বিক্রিয়া গঠন করে। বিকার দুইটির দ্রবণকে একত্রিত করলে বিক্রিয়াটি হবে দেখো কি আছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3। তো এখন দেখো এই যে আমার দুটো যৌগ আছে, এই দুটো যৌগ থেকে কিভাবে আমরা উৎপাদ সৃষ্টি করব। এটা হচ্ছে কি বিক্রিয়ক, আর এই পাশে আমরা কি করব উৎপাদ তৈরি করব। তো দেখো বিক্রিয়ক থেকে কিভাবে উৎপাদ তৈরি করে আজকে তোমাদের একদম কি আমি ক্লিয়ার করে দেব। তো দেখো যখন আমরা কি এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করব, উৎপাদ তৈরি করার নিয়ম কি দেখো, আমরা প্রথমে আমরা চিহ্নিত করতে হবে এই জায়গায় আমাদের ধনাত্মক আয়ন কোনটা, ঋণাত্মক আয়ন কোনটা। আর এই জায়গায় আমাদের কি চিহ্নিত করতে হবে কোন মোলটা ধনাত্মক আর কোন মোলগুলো কি ঋণাত্মক। তো প্রথমে কি আছে ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম হচ্ছে কি আমাদের ধনাত্মক আয়ন, কি আয়ন ধনাত্মক আয়ন। এই আছে ওএইচ হাইড্রো অক্সাইড আছে। তো হাইড্রো অক্সাইড হচ্ছে আমাদের কি ঋণাত্মক আয়ন। হাইড্রো অক্সাইড কি আমাদের ঋণাত্মক আয়ন। তো এই জায়গায় আমাদের কি আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন হচ্ছে কি ধনাত্মক আয়ন, সেটা কি আমরা লিখবো, আমরা ধনাত্মক আয়ন। আর হচ্ছে কি নাইট্রেট NO3। তো এটা আমাদের কি ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। তোমরা সবসময় মনে রাখবে আমরা কি জানি, আমরা একটা জানি কি ধনাত্মক আয়ন কি করে বিকর্ষণ করে, এবং কি ঋণাত্মক আয়ন কি করে বিকর্ষণ করে। ধনাত্মক আয়ন আর কি ঋণাত্মক আয়ন কি করে তারা আকর্ষণ করে, মানে একে অপরকে নিজের দিকে টানে। তো দেখো এই জায়গায় সেম কাজটা হবে। তো ধনাত্মক আর ঋণাত্মক কি হবে আকর্ষণ করবে, এই যে কি ধনাত্মক আর ঋণাত্মক কি হবে আকর্ষণ করবে। তো যৌগ গঠন করার নিয়ম কি, ধনাত্মক আর ঋণাত্মক মিলে কি যৌগ গঠন হয়।
তো এই যে আমাদের যৌগটা কি গঠন হবে দেখো, এই ধনাত্মক আয়ন কি আমাদের আছে ম্যাগনেসিয়াম। তো আমরা কি লিখবো এই জায়গায় ম্যাগনেসিয়াম লিখবো, ম্যাগনেসিয়াম। তো ধনাত্মক আয়ন লিখছি, এবার কি লিখতে হবে আমাদের ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন কি আমাদের নাইট্রেট NO3। তো এরপরে কাজ কি দেখো, যখন কি আমরা কোন মৌল বা অণু দিয়ে করব যৌগ গঠন করব, অবশ্যই আমাদের কি জানতে হবে যোজনী জানতে হবে, কারণ যোজনী না জানলে কি কখনো যৌগ গঠন করা সম্ভব না। দেখো আমাদের যোজনী, ম্যাগনেসিয়ামের যোজনী কত আছে 2, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, তাই আমরা কি বসাবো এই যে 2 লিখবো। আর নাইট্রেটের যোজনী আছে 1, তো 1 লেখার দরকার নাই। যখন আমরা কি করব যৌগ গঠন করব তখন যোজনী কি করে বিনিময় করে। তো ম্যাগনেসিয়ামের যোজনী কি নাইট্রেটের কাছে গেছে, আর নাইট্রেটের যোজনী কি ম্যাগনেসিয়ামের কাছে আসবে। তো নাইট্রেটের যোজনী কি 1, তাহলে আমরা কি এই জায়গায় 1 লিখি নেই। এরপর তো আমাদের কি বাকি আছে হাইড্রোজেন আর কি আছে হাইড্রোক্সাইড। তো হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড থাকলে কিন্তু কি হয় পানি উৎপন্ন হয় H2O। তো এরপরে কাজকে আমাদের বিক্রিয়া কি হতে হবে সমতা করতে হবে। তো আমি বিক্রিয়া কি করব সমতা করব। দেখো বিক্রিয়া কিভাবে সমতা করে। ম্যাগনেসিয়ামের যে কটা একটা, এই যে একটা ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে 2টা, এই যে একটা 3টা, তো এই যে কটা আছে 2টা, তাহলে আমাদের কি অবশ্যই যে কি একটা দেব 2 দেব। তো 2 নাইট্রোজেন কটা দিয়ে 2টা, তো এই যে কটা আছে একটা, তাহলে এই সামনে একটা 2 দেব, তাহলে 2টা হয়ে গেল। তাই এবার দেখো হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, এই যে কটা 4টা হাইড্রোজেন মিলে গেছে। এই অক্সিজেন কটা আছে আমাদের 3টা, এই যে 2টা 5টা, এই যে একটা 6টা, তো এই যে কটা 5টা, এই যে একটা 6টা, তাহলে অক্সিজেন কি মিলে গেছে, এইটা কি আমাদের সমতাকরণ হয়ে গেছে। তো সমতাকরণের নিয়ম কি উভয় পার্শ্বে মৌল সংখ্যা কি হবে সমান হবে। তো বিক্রিয়াটা আমরা কেসে সমতা করছি, কারণ সমতা করার পর কি দেখো আমরা বলছি কি যে লবণ তৈরি হবে, তো লবণ কোনটা হয় আমাদের এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রেট। তো এটা আমাদের কি লবণ। এই লবণটা থেকে আমাদের কি করতে বলছে মৌলের শতকরা সংখ্যা বের করতে বলা হয়েছে। তো আমরা কি শতকরা সংখ্যা কিভাবে বের করবো দেখো। তো প্রথম কাজ কি আমাদের এই যে যৌগটা কি আছে, এই যৌগটা আমরা কিভাবে আণবিক বের করব। ম্যাগনেসিয়াম নাইট্রেট এর আণবিক ভর, আণবিক ভর M ইকুয়াল, দেখো ম্যাগনেসিয়ামের আপেক্ষিক ভর কত 24 প্লাস, তারপর কি আছে একটা ব্র্যাকেট দেব আমরা অবশ্যই। তো এই নাইট্রোজেন কত আছে 14 প্লাস, তাহলে হচ্ছে অক্সিজেন 16 ইনটু পরমাণু সংখ্যা তো 3, আমরা কি 3 দিয়ে গুণ করব, এই ব্র্যাকেট করলে তারপর কি আছে 2, আমরা ইনটু কি দেব 2 দেব ইকুয়াল। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখো 24 প্লাস ব্র্যাকেট 14 প্লাস 16 ইনটু 3 ব্র্যাকেট ক্লোজ ইনটু 2, তাহলে মান আসে কত আমাদের 148। দেখো আমাদের মানটা কত আসে 148। তো এখন আমাদের কাজ কি প্রত্যেকটা মৌলে দেওয়া যে কি আছে ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, তারপর কি আছে আমাদের অক্সিজেন আছে, এই তিনটে মৌলে কি বলছে শতকরা সংখ্যা বের করতে বলা হয়েছে। তো দেখো এখন আমরা কিভাবে শতকরা সংখ্যা বের করব। ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুতি ইকুয়াল। তো দেখো শতকরা সংযুতি বের করার নিয়ম কি, প্রথমে কি বসে মৌলের পারমাণবিক ভর বসে। তো দেখো ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর কত 24 ইনটু তারপর বসি পরমাণু সংখ্যা। তো ম্যাগনেসিয়াম কটা একটা, আমরা কি দেব ইনটু কি 1 ইনটু তারপর কি আছে 100 ডিভাইডেড কি আমাদের যৌগের আণবিক ভর, যৌগের আণবিক কত 148%
আমরা ক্যালকুলেশন করবো এখন। দেখো 24 into 1 into 100 equal divided 148, তাহলে মান আসে কত 16.21। তো দেখো মান আসে কত 16.22%। এরপর আমাদের কি আছে নাইট্রোজেন এর শতকরা সংযুতি ইকুয়াল, দেখো নাইট্রোজেন ভর কত 14 ইনটু পরমাণু কত আছে দুইটা 2 ইনটু 100 ডিভাইডেড 140% ইকুয়াল। তাহলে এই মানটা কত আসে আমরা ক্যালকুলেট করি। 14 into 2 into 100 equal divided 148। দেখো এই মানটা আমাদের ক্যালকুলেটরে কত আসে 18.92%। এরপর আমরা কি করব অক্সিজেন এর শতকরা সংযুতি ইকুয়াল। দেখো অক্সিজেনের পারমাণবিক ভর কত আছে 16 ইনটু, তো অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 6, যে তিনটা যে কত গুণ করে কত 6, তাহলে কি লিখব পরমাণু সংখ্যা কত 6 ইনটু তারপর হচ্ছে 100 ডিভাইডেড 148% ইকুয়াল। তো ক্যালকুলেটর মানটা বের করে দেখো 16 into 6 into 100 equal divided 148, তাহলে মানটা আসে কত আমাদের 64.86%। তাই দেখো আমরা এই যে যৌগ আছে কি আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমরা কি প্রত্যেকটা মলিকিউল করছি শতকরা সংযুতি বের করছি। তাহলে এটা কি আমাদের অ্যানসার, তাহলে এটা আমাদের কি অ্যানসার। তাহলে আশা সবাই বুঝতে পারছেন। আর সমতার সময় আমরা কি বলছিলাম এই যে বলছিলাম অক্সিজেন কত আছে 3টা, এই যে কয়টা 2 গুণ আকারে 6টা হয়, তাহলে এই যে কত আছে 2টা, তাহলে 8টা। তাহলে এই যে সেম ধরে যে কটা আছে 6টা, এই যে কটা আছে 2টা, তো কটা হলো 8টা। তো একটু কি মিস্টেক হয়ে গেছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কি করব ঘন নম্বর প্রশ্নটার সমাধান করব। তখন আমরা ঘন নম্বর প্রশ্নটার সমাধান করব। তো ঘন প্রশ্ন বলছে কি বিকার দুইটির দ্রবণকে একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, যুক্তি সকল বিশ্লেষণ করো। তো দেখো দুটো বিকার কি বলছে দ্রবণ যখন আমরা একত্রিত করব তখন দ্রবণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই প্রথমে কি লাগবে দুইটা বিকার কি লাগবে ভর সংখ্যা লাগবে। তো এটার ভর কত আছে 10, এটা কিন্তু ভর দেওয়া নেই। তাহলে বিকার বীর কি হতে আমাদের ভর বের করতে হবে, এটা কি আমাদের লাগবে। তো এখন আমরা কি করব ভর সমান নির্ণয় করব। দেখো বি পাত্রের বি বিকারের ভর W ইকুয়াল এস এম ভি ডিভাইডেড 1000 ইকুয়াল। তো দেখো এখন আমরা কি মানগুলো বসে দেবো। এস মানে কি, এস মানে হচ্ছে কি মোলারিটি, তো কত 0.5 ইনটু অবশ্যই তো পরীক্ষা কি সাইডে মানগুলো সুন্দর করে লিখবে। আর এম কি হচ্ছে আমাদের আণবিক ভর। তো কি আছে আমাদের নাইট্রিক অ্যাসিড, এর কি আমাদের আণবিক ভর বের করতে হবে।
তো দেখো আমরা আণবিক ভর নির্ণয় করাও শিখি এখন। HNO3, তো হাইড্রোজেনের আপেক্ষিক ভর কত 1 প্লাস নাইট্রোজেন কত 14 প্লাস অক্সিজেন 16 পরমাণু কত 3 ইকুয়াল 1 প্লাস 14 প্লাস 348 48 ইকুয়াল ইকুয়েশন কত হয় 4 8 12 1 13 3 4 5 carry 6 63 63 নাইট্রিক অ্যাসিডের আণবিক হচ্ছে 63। তো দেখো আমরা কি লিখবো জায়গায় 63 ইনটু ভি মাত্রে কি আয়তন কত আছে 250 ডিভাইডেড কি আমাদের 1000। আমরা মানটা কি করব ক্যালকুলেটরে বের করব। তো দেখো 0.5 ইনটু 63 ইনটু 250 ইকুয়াল ডিভাইডেড 1000। তাহলে মানটা আমাদের কত 7.875। মান কত আসে আমাদের 7.875 গ্রাম। তাহলে দেখো প্রথম বিকারে আমাদের ভর কত আছে 10 গ্রাম আর দ্বিতীয় বিকারে ভর কত বললাম আমরা 7.875 গ্রাম। তো এরপর কাজকে আমরা দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর বের করব। তো দেখো আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বের করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তো ম্যাগনেসিয়াম হচ্ছে কত 24 প্লাস অক্সিজেন 16 16 প্লাস হাইড্রোজেন 1 ইনটু 2 40 24 প্লাস 17 ইনটু 2 24 প্লাস 34 ইকুয়াল তাহলে মান কত আসে 858। তাহলে দেখো আমাদের মান কত ছিল 58। দেখো এটার মান কত পেলাম আমরা আণবিক ভর 58 আর এটা আণবিক ভর কি হবে 2 ইনটু কত আছে আমাদের 63 ইকুয়াল 126। তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে তো দেখো প্রথমে তোমাদের কি এটা লিখবে আর সারিকে এর নোট দেওয়া থাকবে কি কি মান দেওয়া আছে, তারপর তোমরা এইটুকু লিখে তারপর থেকে শুরু করবে। এখন আমরা কি লিখবো দেখো 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে লিখব কি 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 ডিভাইডেড 126 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নের দেওয়া আমরা কি বের করছি কত বের করছি আমরা 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 ইনটু 7.875 ডিভাইডেড 126 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে। ক্যালকুলেশন করবে দেখো 58 ইনটু 7.875 ইকুয়াল ডিভাইডেড 126 ইকুয়াল তাহলে মান আসে কত আমাদের
3.625 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন দেখো আমাদের 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য আমাদের দরকার কত? ম্যাগনেসিয়াম 3.625 গ্রাম, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মান দশ কত আমাদের 10 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মান কি আমার পরিমাণ কি আছে? বেশি আছে। তাহলে এখন আমরা কি বলবো? অবশিষ্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। অবশিষ্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ 10 মাইনাস 3.625 গ্রাম ইকুয়াল 10 মাইনাস 3.625, মান কত? 6.375 গ্রাম। তো এখন দেখো আমাদের 7.875 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 3.625 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করার পরেও আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত হবে? 6.375 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি বেশি থাকে। তো যার পরিমাণ বেশি থাকে আমাদের দ্রবণের প্রকৃতিটা সে আকারটাই ধারণ করবে। তো দেখো আমরা তাহলে বলতে পারি কি? আমরা বলবো দ্রবণ মিশ্রিত করার পর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ বেশি, তাই মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে কি? ক্ষারীয়। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। আশা সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ইনশাআল্লাহ সেই কমেন্টের ভিত্তিতে আমি কি আবার ভিডিওগুলো আবার সুন্দর করে বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।